ইলাহা ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে ফজরের নামাজ পড়ে রে বান্দা জোহরের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে ও আল্লাহ ও কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে আসরের নামাজ পড়ে রে বান্দা মাগরিবের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে মা ইশারের নামাজ পড়ে রে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে কোরআন শরীফ পড়ে রে বান্দা কোরআন হাদিস পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে আলহামদুলিল্লাহ আমরা যখনই ডাক দিব তখনই ডাকে সাড়া দিবেন কে কথা বলেন আল্লাহর আমরা যদি একবার ডাক দিই আমার আল্লাহ একটা ডাকে 10 বার সাড়া দেয় জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মাবুনিগণ সেই আল্লাহর মহব্বত ছাড়া ইবাদত ছাড়া যাবে কে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন আর একটা ভাগ মায়া সারা জাহানের উপরে আমার আল্লাহ দিয়েছেন সেই একটা ভাগ মায়া নিয়ে আমাদের স্বামী সন্তান মা বাবা ভাই বোন তাদের উপরে কতই না মায়া কথা বলেন কত মায়া কত দয়া না জানি আমার আল্লাহর তার বান্দা বান্দির উপরে কতই না মায়া কতই না দয়া জোরে বলে সুবহানাল্লাহ এ দুনিয়ার মাবুন গো আল্লাহ বলতেছেন নুরং কুদুহান নাসু ওয়াল হিজারব আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথরে দিয়া কি দিয়া জোরে বলেন মানুষ আর পাথরে দিয়া সেই মানুষগুলো কারা কথা বলেন এ দুনিয়ার মাবুন গো আল্লাহ বলতেছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ বলেন সময়ের কসম মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে কথা বলেন আছে কিনা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে যারা ভুলের মধ্যে আছে তারাই তো হবে জাহান্নামের ইন্ধন মানে আগুন এবং খড়ি দুনিয়ার মাবুন গো এই জাহান্নামের ঘোষণা দিলেন কে আল্লাহ বললেন নুরং কুদুহান নাস ওয়াল হিজারা এই ঘোষণাটা শুনে পাথর কেন্দে কেন্দে জরে জর হয় কিছু পাথর গলে গলে পানি পড়তে লাগলো আবার কিছু পাথর খসে খসে পড়তে লাগলো আবার কিছু পাথর
ফেটে ফেটে যাইতে লাগলো। আবার কিছু পাথর অমর হয়ে আছে। এ দুনিয়ার মা বোনগো, পাথর কান্দে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে। আমরা হলাম মানুষ, আমরা হলাম কি? আমরা হলাম মানুষ। মানুষের মধ্যে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, দেশে কিনা কত বুদ্ধি, কত জ্ঞান। সেই মানুষ আল্লাহর হুকুম মানি না এবং জাহান্নামেরও ভয় আছে। জাহান্নামের কোনো ভয় নাই। যাদের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর বলে ভয়, তারা কোনোদিনও নামাজ ছাড়তে, ভুল পথে চলতে পারে কি? পর্দা ছাড়তে পারে? কার ভয় করে? আমরা পর্দা করব কার ভয়ে? নামাজ আদায় করব কার ভয়ে? এ দুনিয়ার মা বোন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। স্বামীর খেদমত করব কার ভয়ে? কথা বলেন, স্বামীর খেদমত করা কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোন গো, আল্লাহর হুকুম মেনে চলো। আল্লাহ বলেন সিজদা করতে বলেছিলাম, আমার আল্লাহ কার সিজদা করতে বলেছে? আল্লাহ বলেন দ্বিতীয়বার যদি সিজদার কথা বলতাম, ও নারী, তোমাদের স্বামীর পায়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কার পায়ে? কথা বলেন, স্বামীর পায়ে। কিন্তু সেই স্বামীর আবার কতজন ওই স্বামীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়া আবার আরেকজনের সঙ্গে বিবাহ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন, আল্লাহর নবী, আল্লাহর নবী ঘোষণা করেছিলেন, হে পুরুষরা শুনে নাও, তোমাদের 4টা বিবাহ করার আদেশ দিয়েছেন। কিডাই আদেশ দিয়েছেন? কথা বলেন, আল্লাহর নবী আদেশ দিয়েছিলেন। কিন্তু সেই পুরুষরা, কিন্তু সবাই তো 4টা বিয়ে করে নাই, 2টাও কত করেছে? কথা বলেন, 2-1 জন। কথা বলেন ঠিক কি বেঠিক? এটা কার হুকুম? বিবাহ করলে কোনো গুনাহ আছে, কিন্তু বিবাহ করে এক নজরে দেখতে হবে। এ দুনিয়ার মা বোন গো, এই আদেশটা যদি নারীদের মধ্যে দেওয়া হতো, নারীরা দিনে 10টা বিয়ে করে ছাড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? আদেশ না দিয়ে তো নারীদের ঠেকানো যায়। জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, তাই আল্লাহ তাআলার আদেশ মানেন, আল্লাহর হুকুম মেনে চলেন। নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ। সহজ কিনা? জোরে বলেন। সহজ। আবার নারীরাই বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কেন না স্বামীর ওই নারীর মধ্যে পর্দা নাই, যে নারীর মধ্যে ঈমান নাই, সেই নারী কোনোদিন পর্দা করতে পারে? জোরে বলেন। সেই যে নারীর মধ্যে স্বামীর ভালোবাসা নাই, এমন লোক আছে কিনা? এমন নারী আছে কিনা? দুনিয়ার মা বোন গো, অন্য মানুষের সঙ্গে ভালোই কথা বলে, স্বামী আসলেই মন মুখটা গুমরা। কথা বলেন, এই গ্রামে মনে হয় নাই, আছে কিনা? হে দুনিয়ার মা বোন গো, আল্লাহকে ভয় করো। কিন্তু বলতে বলে যাই গো মা, ঈমানটা আনতে অনেক দেরি হয়, ঈমানটা আসতে অনেক দেরি, যাইতে দেরি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান আসতে খুবই কঠিন, কিন্তু সহজে ঈমান আসে না, আর ঈমান যাইতে একটু সময়ও লাগে না। লাগে না ঈমান এমন একটা জিনিস, শস্যর দানার মতো। দুনিয়ার মা বোন গো, যেমন হাতের চারার উপরে 1 ফোঁটা
তেল অথবা পানি দিলে কখন গড়ে পড়ে যায়, একটা সরষের দানা দিলে কখন গড়ে পড়ে যায়, এরকম ইমানটাও কখন যেন গড়িয়ে পড়ে যায়। আর যখন পড়ে যাবে তোমার আর কোন মূল্য দাম থাকবে, জোরে বলেন, কোন মূল্য থাকবে না, কোন দাম থাকবে না। শয়তানের ধোঁকায় পড়া যাবে কি, জোরে বলেন। যে কাম করেন না কেন আল্লাহ তাআলা চোখকে ফাঁকি দিতে পারবে, জোরে বলেন, পারবে না। আমার আল্লাহ অন্তর্মহলের খবর জানে কিনা? আমার আল্লাহ সমুদ্রের তলায় শস্য পরিমাণ কোন জিনিস পড়ে যদি থাকে তাও আল্লাহ কুদরতের নজরে তাকায়া দেখে, কথা বলেন, দেখে কিনা? আমার আল্লাহ তাআলা তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না এবং পড়ে না। গাছের পাতাটা যখন পড়ে একটু শব্দ, সেই শব্দটাও আমার আল্লাহ কুদরতের কানে সরে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে কি? দুনিয়ার মাবুন গো, আল্লাহ দেখার সত্য আমার আল্লাহ 4 জনকে সাক্ষর নেবেন। কয়জনের স্বাক্ষর? 4 জনের স্বাক্ষর। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ 4 জন স্বাক্ষরকে জোগাড় করবেন। হে দুনিয়ার মাবুন গো, যেখানে যাব সেখানে 4টা স্বাক্ষর আছে কিনা? হে দুনিয়ার মাবুন গো, আছে, সঙ্গে থাকবে আসমান, সঙ্গে থাকবে জমিন, সঙ্গে থাকবে কান্দের ফেরেশতা কিতাবিন কিরামিন, আর আমাদের শরীর, এই কয়টা জিনিস সঙ্গে থাকবে কিনা, জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, আসমান জমিনের চোখ কেউ ফাঁকি দিতে, এই ফেরেশতার চোখ ফাঁকি দিতে পারবে? কথা বলেন, পারবে না। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন ওই ফেরেশতাকে তখন ফেরেশতাকে ডাকি দিয়ে বলবেন, ও কিরামিন কিতাবিন ফেরেশতা, আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি কর্ম করেছে, কি কাজ করেছে, তুমি সাক্ষ্য দাও। ওই কিরামিন কিতাবিন ফেরেশতাটা সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিতে থাকবে। এই দুনিয়ার মাবুন গো, ভালো কর্ম করলে ভালো সাক্ষ্য, কথা বলেন, আর খারাপ কর্ম করলে খারাপ সাক্ষ্য। এই ফেরেশতা এমন ফেরেশতা, এমন পাহারাদার, এদের কোনো গোসল আহার নিদ্রা আছে কি? কোন ঈদে কোন ছুটি ছাটা কোন নিদ্রা? দুনিয়ার মাবুন গো, এমন ফেরেশতা, এমন পাহারাদার এদের, ওরে কোন সময় তার পেশাব পায়খানাও কোনো কিছু নাই, সর্বদা আপনার আমার সঙ্গে থাকবে, থাকবে কিনা, জোরে বলেন। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ বলেন, আসমান ও পায়ের তলার জমিন, তোমরা সাক্ষ্য দাও, তোমার এই আমার এই বান্দা বান্দি কি কর্ম, কি কাজ করেছে। আসমান বলবে, রব্বুল আলামিন, আমি হলাম আসমান, এই আসমানের তলায় জমিনের উপরে তোমার এই বান্দা বান্দি জিনার কর্ম করেছে কিনা, জোরে বলেন। আসমান জমিনের চোখ কি ফাঁকি দিতে পারবেন কি? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ আল্লাহর ফেরেশতা তার আসমান জমিনের চোখকে ফাঁকি দিতে পারবে কি? দুনিয়ার মাবুন গো, আল্লাহ বলবেন, ও হাত মুখ কান শরীর, তোমাদের আমি সৃষ্টি করেছিলাম, তোমরা এখন সাক্ষ্য দিতে থাকো। এই হাত মনে করেন আমার, কিন্তু এই হাতটা তো আমার নয়। এ দুনিয়ার মাবুন গো, এই সর্ব শরীর মনে করেন আমার, কিন্তু আমাদের কিছুই না, সবই আমাদের বিরুদ্ধে তার সাক্ষ্য দিবে, গজরে বলে নাউজুবিল্লাহ। আরে এই চোখ সাক্ষ্য দিবেন, দিবেন আপনার কান সাক্ষ্য দিবে, আপনার জিহ্বা সাক্ষ্য, হাত সাক্ষ্য দিবে, সর্বশরীর সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি বানাইছিলে আমাদের চোখ, কিন্তু ওরা এই চোখ দিয়ে খারাপ বস্তু দেখে কিনা। হে রব্বুল আলামিন, ওরা এই চোখ দিয়ে এমন চোখের জিনাও আছে, আছে কিনা, জোরে বলেন। চোখের জিনা কেমন করে হয়, কথা বলেন।
চোখের জিনা কেমন করে হয়? ওরে এই চোখের জিনা, ওরে ভিন পুরুষের চোখে চোখে চোখ মারা। এইরকম মহিলাও আছে কিনা জোরে বলেন? চোখ দিয়ে কথা কয়, কথা বলেন, চোখ দিয়া কথা বলে, এটাই হলো চোখের জিনা হয়ে গেল। কান দিয়ে ভিন পুরুষের পাপের কথা শোনা, এইটাও কানের জিনার গুনাহ হয়ে গেল। তো দুনিয়ার মাবুনিগ জিহ্বা দিয়া বেহুদা কথা বলা, এটাও জিনার গুনাহ হয়ে গেল। কার সঙ্গে খারাপ কথা বলা? পর পুরুষের সাথে। এবং এই হাত দিয়ে পর পুরুষের সাথে ছোঁয়াছুঁই করা, এটাও হলো হাতের জিনার গুনাহ। ছোঁয়াছুঁই করা চেনেন? চেনেন না মনে হয়? না চেনেন? বিয়ে আর মুসলমানি হয় না আপনার দেশে? হয়, কিন্তু যেদিন গোসল দেয় কত পুরুষের সাথে কত নারী মারামারি ধরে, কথা বলে না নাই? আপনার কাছে নেই নাকি? এ দুনিয়ার মাবুনিগ, যারা এই কর্ম করে তারা তো পুরোপুরি পিরাই জিনার গুনাহ হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলে ঠিক না ঠিক কথা? দুনিয়ার মাবুনিগ, আমরা হলাম নারী, আমরা কার হুকুম মানব? কথা বলেন। যে কাজ করে থাকেন আজকে আমরা আল্লাহর কাছে খাস করে তওবা করব, রাজি আছেন? কথা বলেন। আবার কত মানুষ আছে এটাও হলো জিনার গুনাহ গো। কিসের গুনাহ? এরকম হয় না? কথা বলেন। এই দুনিয়ার মাবুনিগ আর একটা প্রকাশ্য জিনা আছে কিনা জোরে বলেন? সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, এই সর্বস্বরের গোপন স্থান। আপনার স্বাক্ষর দিতে বলবে রব্বুল আলামিন বানাইছে তুমি গোপন স্থান, আর এই গোপন স্থান দিয়ে ওরা খারাপ কাজ জঘন্য কর্ম করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। স্বাক্ষর আপনার দিয়ে দিবেন, আপনার কোন সময় ছাড় পাবেন? জোরে বলেন। এই দুনিয়ার মাবুনিগ কোন ছাড় নাই, কোন ছাড় পাওয়া যাবে না। আপনি সর্বশরীরে স্বাক্ষর দিবেন কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে স্বাক্ষর দিতে থাকবে। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইন্নী কুনতুম জাহালা, ইন্নী কুনতুম জাহালা। কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরেতে যাইয়ার রূহ, কবরেতে যাইয়ার রূহ ধ্যান করে রয়। আহারে সোনারে দেহ ফুলে ফুলে রয়, আহারে সোনারে দেহ ডাই পিঁপড়ে দেখায়। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইন্নী কুনতুম জাহালা, ইন্নী কুনতুম জাহালা। কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যে, কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরেতে যাইয়ার রূহ, কবরেতে যাইয়ার রূহ ধ্যান করে রয়। আহারে সোনারে দেহ পোকে জোকে খায়, আহারে সোনারে দেহ পোকে জোকে খায়। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নী কুনতুম জাহালা, ইন্নী কুনতুম জাহালা। কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যাইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরেতে যাইয়ার
কবরেতে যাইয়ার রূহ ধ্যান করে রয় আহারে সোনারে দেহ সাপে ধরে খায় আহারে সোনারে দেহ সাপে ধরে খায় লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইন্নী কুনতু মাজালা ইন্নী কুনতু মাজালা কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যায়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরেতে যাইয়ার রূহ কবরেতে যাইয়ার রূহ ধ্যান করে রয় আহারে সোনারে দেহ পচে গলে যায় আহারে সোনারে দেহ পচে গলে যায় লা ইলাহা কালিমা লা ইলাহা ইন্নী কুনতু মাজালা ইন্নী কুনতু মাজালা কোন হালেতে আছে রে দেহ দেখে আসো যায়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরেতে যাইয়ার রূহ কবরেতে যাইয়ার রূহ ধ্যান করে রয় আহারে সোনারে দেহ মাটিতে মিশে যায় আহারে সোনারে দেহ মাটিতে মিশে যায় লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মা বোনগো যে পুরুষ আল্লাহকে ভয় করে চলে তারা কোনোদিন এই সব কর্ম কাজ করতে কি পারে কথা বলেন পারে দুনিয়ার মা বোনগো আজকে বাদে কালকে বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে আসে যদি একটা অনুষ্ঠান বাজে গেল নতুন বউ নাচানো শুরু করে আপনার গ্রামে মনে হয় নাই কথা বলেন হে দুনিয়ার মা বোনগো ওই হাসরের ময়দানে বিচার করবেন আমার আল্লাহ আল্লাহ বলবেন মালিক আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক আল্লাহ হলেন বিচারের মালিক আল্লাহ হলেন সারা জাহানের আল্লাহ হলেন বিশাল আসমানের আল্লাহ হলেন বিশাল জমিনের মালিক আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল হবে জোরে বলেন আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ কোনো ভুল নেই সন্দেহ নেই ভেজাল নেই হে দুনিয়ার মা বোনগো আল্লাহ বিচার করবেন যখনই আল্লাহ বলবেন ফি নারি জাহান্নাম খালিদিন পাপীরা তোমরা জাহান্নামে চলে যাও আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা ওই তাদের হাতে পায়ে হাতে রশি বাঁধিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন তখন ওই সন্তানরা বলবে আমরা জাহান্নামে যাব না কারণ আগে আমাদের মা বাবার সঙ্গে দেখা করতে দাও আল্লাহ অনুমতি দিয়ে দিবেন তখন মা বাবার কাছে বলবে হে আমার মা তুমি আগে জাহান্নামে যাও তারপরে আমি যাব কিন্তু তোমরা আমাদের তো কোনো নিষেধ করো নাই পরে সে জোরে বলেন তখন সন্তান বলবে হে বাবা তুমি আর সঙ্গে করে কত অনুষ্ঠানে নিয়ে গেছো আমাদের নাচাইছো গান গাওয়াইছো কথা বলেন ঠিক না বেটে হে দুনিয়ার মা বোনগো তখন মা বাবাকে জাহান্নামের দরজার সামনে শোয়ানো হবে মা বাবার গার করে দিয়ে হেঁটে হেঁটে ওই সন্তান জাহান্নামে প্রবেশ করবেন ধরে বলে নাউজুবিল্লাহ এ দুনিয়ার মা বোনগো কত আদরের সন্তান কত ভালোবাসা কত মহব্বতের সন্তান সেই সন্তান
গার উপরে দিয়ে তোমাদের নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামে। আর মা বাবার সেই দিন কিছু করার থাকবে, জোরে বলেন, সাহায্য করার ক্ষমতা থাকবে। এ দুনিয়ার মা বোনগা কিন্তু তখন জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী জাহান্নামী হবে সেই নারী তিনটা পুরুষ নিয়ে জাহান্নামী হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা পুরুষ? একটা নারী তিনটা পুরুষ নিয়ে জাহান্নামী হবে। প্রথম নাম্বার হলেন বাবা। প্রথম নাম্বারে কি? বাবা। যখন বাবার বাড়িতে সন্তান মেয়ে থাকে, বাবার দায়িত্ব শাসনের। কার দায়িত্ব? জোরে বলেন, বাবার দায়িত্ব। এবং এমন এমন বাবা আছে সন্তানের কোনো শাসন করে না এবং সন্তানকে আবার হন্ডাই করে চড়াই অনুষ্ঠানে নিয়ে যায়। কথা বলেন, ওরে আমাদের সন্তান গান গেয়ে ফার্স্ট, আমাদের সন্তান নাচে ফার্স্ট। কথা বলেন, এ দুনিয়ার মা বোন গো, সেই সন্তান যে আপনার হয়ে যাবে দোজখে, দোজখের ফাঁস এবং জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এ দুনিয়ার মা বোনগা, দুই নম্বরে ওই নারী দুই নম্বরে নিয়ে যাবেন তার বড় ভাই। কার নিয়ে যাবেন? বড় ভাই। বাবা যখন মারা যায় ভাইয়ের উপরে দায়িত্ব। কার উপরে? বাবা যখন মারা যাবে কিন্তু ওই বোনের শাসনের দায়িত্ব হলেন বড় ভাই। সেই ভাইও যদি শাসন না করে সেই ভাইকেও নিয়ে জাহান্নামী হবে। তারপরে যখন ওই সন্তানের যখন বিবাহ দিয়ে দিলেন, স্বামীর হাতে তুলে দেওয়া হলো। কার হাতে? মান সম্মান ইজ্জত সব কিছু স্বামীর উপরে বহন করা হলো। সব দায়িত্ব কার উপরে চাপানো হলো? স্বামীর উপরে। সেই স্বামী যখন বিবাহ করে বাড়িতে নিয়ে যাবে তার ভরণ পোষণ কার? কার দায়িত্ব? দেওয়াতে বেড়া দেওয়া কার দায়িত্ব? জোরে বলেন, কার দায়িত্ব? ঘরে বেড়া দেওয়া কার দায়িত্ব? তার সমস্ত কিছুর দায়িত্ব স্বামীর। সেই স্বামী যদি তার বিবির কোনো দায়িত্ব না নেয়, এমনকি বিবির বলে এ তোমার টাকা দিলাম মার্কেটে চলে যাও, আছে কিনা? জোরে বলেন, মার্কেটে চলে যাও। বিবি একদিন আরে তখন তিনি সাহস পেয়ে গেল, একবার না দুইবার না তিনি 1000 বার যাবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এই রকম মার্কেট করবে, পর্দা করবে না। এমনকি তিনি বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবে মোবাইল ফোনে এবং সরাসরি, কিন্তু তাও স্বামী কিছুই বলে না। কথা বলে এমন স্বামী আছে কিনা আপনার এলাকায়? দেখা যায় কিনা? এ দুনিয়ার মা বোনগা, কিন্তু সেই স্বামীও জাহান্নামে যাবে। কার সঙ্গে? ওই নারীর সঙ্গে, বিবির সঙ্গে। যে নারী জাহান্নামী হবে মা গো, তিনটা পুরুষ নিয়ে জাহান্নামী হবে। কয়টা পুরুষ? একটু চিন্তা করে দেখেন, তিনটা পুরুষ নিয়ে একটা নারী জাহান্নামী হবে। কিন্তু আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে আমরা ইসলাম দিয়ে গড়ে তুলব। কি দিয়া? জোরে বলেন, ইসলাম দিয়া এবং কোরআন দিয়া। কোরআন যার মধ্যে আছে গো, সে কোনদিন এরকম কাজ কর্ম করতে পারে কি? কিন্তু তাও আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা শুনে নাও, তোমাদের প্রকাশ্য শত্রু হলো ইবলিস, শয়তান। কিন্তু তোমরা ওই শয়তানের ধোঁকায় পড়িও না। শয়তানের ধোঁকায় যারা পড়ে তাদের ঈমান নষ্ট হইতে সময় লাগে না। কথা বলে ঠিক না বেঠিক? ঈমান নষ্ট হইতে আর কোনো টাইম লাগে না। এ দুনিয়ার মা বোনগা, যখনই কুমন্ত্রণা যখনই মনের মধ্যে দেহের মধ্যে চলে আসলো তখনই পড়ে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে নেব কি?
শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই শয়তান 40 কিলো দূরে চলে যায়, কিন্তু শয়তানের কাছ থেকে শয়তান কোন সময় সরে, জোরে বলেন সরে না। দুনিয়ার মাবুদগণ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমুনা ফি আযাবি জাহান্নামা জাহান্নামা খালিদুন। আল্লাহ বলতেছেন পাপীরা চিরকাল ওই জাহান্নামের শাস্তি ভোগ করবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কথাটা কার কথা বলেন? আল্লাহর কথা। সেই পাপী হয় আজ কবরে যাবে কি? দুনিয়ার মধ্যে এমন জঘন্য পাপ যদি আমরা ভুলেও করে থাকি, আমরা তওবা করব কার কাছে? কথা বলেন। তওবা করতে হবে আল্লাহর কাছে। এই আল্লাহ তোমার কাছে অনুতপ্ত, ক্ষমা চাইতেছি, তওবা করলাম। আমরা আর ওই পথে আর জীবনও ফিরে। আমার আল্লাহ হলেন ইয়া রহমান, তিনি হলেন অতি দয়ালু, তিনি হলেন আরো ইয়া গফুরুর রহিম, তিনি হলেন পরম ক্ষমাকারী, তিনি জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুদগণ, এর মধ্যে আমরা যদি কেউ নাচানাচি করে থাকি এবং দেখেন মেয়ের বাসায় যায়, নাতি ছেলে যদি মুসলমানি হয়, নানি আরো নাচনা বেশি উঠে যায়, কথা বলে দেখেন এরকম আছে কি? হে দুনিয়ার মাবুদগণ, ভয় করব কার? কিন্তু এরকম কাজ কর্ম যদি এই মধ্যপুর গ্রামের লোকরা যদি করে থাকে, আজকে খাস করে তওবা করব আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। আর আমরা ওরে নাতি এবং নাতি ছেলের বিবাহ মুসলমানিতে আর কোনোদিন নাচানাচি করব? জোরে বলেন করব না। আর কারোর সঙ্গে রং পাড়াপাড়ি এটাও করা যাবে না, এটা হলো হারাম। কার কথা? জোরে বলেন। এটা হলো সম্পূর্ণ হারাম, মহিলাদের জন্য হারাম। কথা বলেন না কে? দুনিয়ার মাবুদগণ, আজ বাদে কাল যাব কবরে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব শুরু। কথা বলেন, জীবনের হিসাব শুরু হয়ে যাবে। আর না পারলে ওই জীবনের হিসাব শুরু হয়ে যাবে ওই কবরের আযাব। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবুদগণ, নেককার হয়ে কবরে যাব, কিন্তু আমরা নেককার না হইয়া এবং খাঁটি মুসলমান আল্লাহ না বানাইয়া আমাদের যেন ওই কবরের বিছানায় শুয়াইয়া না হয় না, ওই কবরের যেন আল্লাহ ডাক দেয় না। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নেও কান্দাইয়া, দুনিয়াতে নেও কান্দাইয়া, কবরে কান্দাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নেও কান্দাইয়া, দুনিয়াতে নেও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। জাহান্নামের আগুন মাবুদ আমরা সইতে, কবরের আযাব মাবুদ আমরা সইতে, কবরের আযাবে মাবুদ আমরা সইতে। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে
পাশে বসে মুনকার নকির ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নেও কান্দায়া কবরে কান্দায়ও না দুনিয়াতে নেও কান্দায়া হাসরে কান্দায়ও না জাহান্নামের আযাব মাবুদ সইতে কবরে রহে আযাব মাবুদ সইতে না জাহান্নামের কঠিন আযাব মাবুদ সইতে এই দুনিয়ারে নেকি বদি করছো যাহা নিরবদি এই দুনিয়ার নেকি বদি করছো যাহা নিরবদি মিজানেতে ওজন দিয়া ওই মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা জাহান্নামের আগুন মাবুদ আমরা সইতে জাহান্নামের আগুন মাবুদ আমরা সইতে পারবো না এই দুনিয়াতে নেও কান্দাইয়া কবরে কান্দাইও না দুনিয়াতে নেও কান্দাইয়া হাসরে কান্দাইও না জাহান্নামের কঠিন আযাব মাবুদ সইতে ওই দোজকের কঠিন আযাব মাবুদ সইতে পারবো না আলহামদুলিল্লাহ এই দুনিয়ার নেকি বদি করছো জাহানির বদি আর মিজানেতে ওজন দেয়া হবে ফয়সালা কথা বলে ঠিক না বেটে এই দুনিয়ার মাবুদরা কিন্তু আমাদের সন্তানদের আমরা যতদিন আমাদের বাড়িতে থাকবে আমাদের দায়িত্বই থাকবে সেই কয়দিন আমাদের বিবাহ পর্যন্ত ওই নারীর ওই আমাদের সন্তানের দায়িত্ব মা আর বাবার কার দায়িত্ব জোরে বলেন যার মা বাবা থাকবে না তার বড় ভাইয়ের দায়িত্ব কার দায়িত্ব তারপরে স্বামীর বাড়িতে চলে গেলে স্বামীর দায়িত্ব কার দায়িত্ব এই দুনিয়ার মা বোনরা এমন এমন স্বামী আছে দেখবেন বন্ধু বান্ধবকে নিয়ে বন্ধু নিয়ে আসে তার বিবির বিছনায় বসাইয়া দেয় আছে কিনা জোরে বলেন এ দুনিয়ার বাবুন গো সেই বিবির কোনো গুনাহ হবে না গুনাহ হবে তার স্বামীর কার হবে জোরে বলেন স্বামীর গুনাহ হবে পর্দার দায়িত্ব স্বামীর ভরণ পোষাকের দায়িত্ব হলেন স্বামীর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব কার কথা বলেন স্বামীর কিন্তু শাসন করারও দায়িত্ব হলেন স্বামীর হে দুনিয়ার মা বোনগা এমন শাসন করবেন না যে বিবি আবার উল্টো পাল্টা হয়ে যায় শাসন করারও তার মধ্যে ভালোবাসা আছে কিনা এ দুনিয়ার মা বোনগা আল্লাহ তাআলার হুকুম মেনে চলেন আল্লাহর বিধান যদি যারা মেনে চলে তারা কোনোদিন এই খারাপ কাজকর্ম করতে পারে কি পারে না দুনিয়ার মা বোনগো আমরা ভয় করব কার কার ভয় আল্লাহর ভয় করে চলব আল্লাহ তাআলা আমাদের সবারই হিদায়াত দান করুক সবাই বলে আমিন এ দুনিয়ার মা বোনগো আমাদের কবরে যেতে হবে কারণ মা আছে তাই কবরের ভয় করে আমরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব কিনা আমরা পরপুরুষের সঙ্গে বেশি কথাবার্তা বলা যাবে হুকুমটা কার কথা বলেন আল্লাহর হুকুম আল্লাহ বলতেছেন যার সঙ্গে বিবাহ জায়েজ আছে তার সঙ্গে দেখা দেওয়া হারাম কথাটা কার কথা বলেন ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া হারাম
ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দোয়া, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দোয়া, খালাতো দেবরের সঙ্গে দেখা দোয়া, প্রতিবেশী ভাই দেবরের সঙ্গে দেখা দোয়া, প্রতিবেশী এবং ভাসুরের সঙ্গে দেখা দোয়া। জোরে কথা বলেন না, দেখা দোয়া কি হারাম? দুনিয়ার মামুনগা এমনকি প্রতিবেশী চাচা, প্রতিবেশী খালু, এইসব দেখা দোয়া হারাম। কার কথা? কথা বলেন আল্লাহর কথা। এ দুনিয়ার মামুনগা কিন্তু আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা? কিন্তু আমাদের যদি মেহমান বাড়িতে চলে আসে, আসে কিনা? মেহমান যদি বাড়িতে চলে আসে, আমরা পর্দা করে তাদের সঙ্গে কথাবার্তা বলবো নরম ভদ্র ভাবে। কথা বলা ঠিক না বেঠিক? কোনো বেহুল্লা কথা বলা যাবে কি? আপনি একটা বেহুদা কথা বলবেন, সে 5টা বলবে। কথা বলেন, আর ওই কথাতে আপনি জিনার গুনাহ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন তো? হে দুনিয়ার মামুনগা, তাই যখন দুধটা ঘরের মধ্যে জাল দিয়ে নিয়ে যায়, দুধের পিছনে হুলা বিড়ালও ঢোকে। হুলা বিড়াল চেনেন? আছে এই দেশে? এ দুনিয়ার মামুনগা, ওই হুলা বিড়াল কিসের জন্য ঢোকে? কথা বলেন, কিসের জন্য? দুধ খাওয়ার জন্য ঢোকে। ওই বিড়ালটা খাটের নিচে চোখ মারে বসে থাকে যে এই গৃহস্থ কিভাবে দুধটা ঢোকে। যদি ভারী দিয়ে চাপায়া ঢেকে রাখেন, বিড়ালের মুখটা গোমরা হয়ে যায়, আর খাইতে পারবো না, একবারে ঘর থেকে বেরিয়ে চলে যায়, আর আসে না। কথা বলেন, দুনিয়ার মামুনগা যদি পাতলা কিছুতে ঢেকে রাখেন, বিড়ালের মন আরো অনেক খুশি। কেন না গৃহস্থ চলে গেলে আমি খাইতে পারবো, কিন্তু বিড়ালটা সুযোগ খোঁজে। কথা বলেন, হুলা বিড়াল সুযোগ খোঁজে, বারে বার পাক মারে। কথা বলেন, সুযোগ পাইলেই খাবো। এ দুনিয়ার মামুনগা তাই বুঝাইয়া যায়, দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক। কি করে? দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক। আর মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় খাক। কথা বলেন ঠিক না বেঠিক কথা? এ দুনিয়ার মামুনগা আমি বুঝাইয়া যাই, এমন এমন নারী আছে তার পর্দা নাই, ঈমান যার নাই পর্দাটাও তার নাই। দুনিয়ার মামুনগা যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে আল্লাহর কোরআন নাই, হাদিস নাই, সেই নারীর পর্দাটাও নাই। আছে দুনিয়ার মামুনগা চুলগুলো বাতাসে ওরে, এবং এমন শাড়ি পরে সব কিছু দেখা। কথা বলেন, এ দুনিয়ার মামুনগা সেই নারীর পিছনে, সেই নারীর পিছনে দেখবেন 10টা হুলা বিড়াল মেও মেও। কথা বলেন, যদি বলা যায় এরা কারা, কই এটা আমার ননদের ছেলে, কি হয় ভাগ্নি, আবার এইটা আমার ভাসুরের ছেলে ভাসতে, বলে ওদের সঙ্গে তার কিসের কথা কয়, আমরা সবাই ফিরি ফিরি। কথা বলেন না কেন? এই দেশে বলে নেই নাকি? এ দুনিয়ার মামুন একটা সব কবিরা গুনাহ। কি গুনাহ করে বলেন? এ দুনিয়ার মামুনকে ভালো হতে পয়সা লাগে না। দুনিয়ার মামুনকে ভুলে যায় যে নারীর মধ্যে নামাজ আছে, যে নারীর মধ্যে আল্লাহর কোরআন আছে, যে নারীর মধ্যে হাদিস আছে, যে নারীর পর্দায় আছে, সেই নারীর পিছনে একটা বিড়ালও মেও করার সাহস নাই। কথা বলেন, সাহস আছে কিন্তু সাহস নাই, সাহসও পায় না। কিন্তু দুনিয়ার মামুনগা পর্দার একটা সম্মানই আলাদা, সম্মান আলাদা। কেন না ওই নয় পর্দা আওলা নারী, পরহেজগার একটা নারী, তার মূল্যায়ন বেশি। কথা বলেন, রাস্তাঘাটে মূল্যায়ন বেশি, তার গ্রাম অঞ্চলেও আছে কিনা আল্লাহর কাছে সম্মানিত। কথা বলেন, দুনিয়ার মামুনগা
কিছু লোক বেজার হয়, হয় কি না? কই অমুক আবার বুরকা পরে, আবার ওয়াজ করে, কথা বলেন। এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী, আল্লাহর নবী যখন আল্লাহ তাআলা নবী উদ্যান করলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার নবীর কোন মা বাবা কিছুই ছিলেন না, আমার নবীজির কোন ধন সম্পদ কিছুই ছিল না, এতিম সন্তানের আল্লাহ নবী উদ্যান করলেন, আল্লাহ নবী বানাইলেন। আবু জাহেল বলে নবী বানানোর লোক আর পাই নাই, কত ধনী ধনী লোক আছে তাকে নবী না বানাইয়া, এটা এতিম সন্তান, তার কিছুই নাই। আল্লাহ তাআলা যার হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে হিদায়াত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেটে? কোটিপতি হইলেও হিদায়াত পায় না, কথা বলেন। দুনিয়ার মামুনগা আল্লাহ যার পছন্দ, তাই আমি বলতে কতজন আমার হিংসাও করে, করে কিনা? দুনিয়ার মামুনগো কতজনের মনের মধ্যে কুটকুটি করে, দুনিয়ার বাবুগা, কিন্তু করলে আসা যায় না। কেউ যদি ভালো না বাসে তাতে আমার কোনো আসে যায় না, ভালোবাসার দরকার আমার আল্লাহর, কথা বলেন ঠিক কি বেটে? আর সারা পৃথিবীর মানুষ যদি সম্মান করে, যদি ভালোবাসে, আল্লাহ যদি আমার ভালো না বাসে তাহলে কি হবে? তাহলে ভালোবাসার দরকার কার? আমার আল্লাহর, আল্লাহর ভালোবাসার দরকার। আল্লাহ যদি আমাদের আপনার ভালোবাসে, ওরে কারোর ভালোবাসার দরকার নাই, কথা বলেন ঠিক না বেটে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইলাহা নাই কে হয় না আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা নাই কে হয়